গুড মর্নিং গাইস, আজ হচ্ছে ডে 2। সো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে পড়ে বেরিয়ে পড়ি না দীঘার মন্দিরটা যাবার জন্য, যে নতুন মন্দিরটা করেছে সেই মন্দিরটা। আর তোমরা দেখতে পাচ্ছ বাইকের লাইন আপটা, যে কতগুলো আমাদের সাথে বাইক ছিল। দূর যাচ্ছে পুরো বাইক আর বাইক, রিসোর্টটা পুরো মনে হচ্ছে বাইকেরই ভর্তি হয়েছে। তারপর আমরা রাইট সাইড নিয়ে এলি, আর আমি এখন যেখানে আছি সেইখান থেকে মারিন ড্রাইভ 2 কিলোমিটার মতন রাস্তা। আর আর কথা বলতে বলতে কখন যে মেরিন ড্রাইভের কাছে চলে এলাম, আর থাকতে পারলাম না, ফোনটা না বের করে আর এইখানে কিছুক্ষণ সময় কাটালাম, তুললাম কয়েকটা সেলফি আর বন্ধুর সাথে কয়েকটা ফটো। আর সেই ফটোগুলো যদি দেখতে চাও তাহলে এই যে আসছে এখানে আমার ইনস্টাগ্রাম আইডি, সেখানে তোমরা যেয়ে পড়ে দেখতে পারো। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস বলি। আগের বছর 2024-এ যখন আমি দীঘা এসেছিলাম আমার বন্ধুদের সাথে, আর নিউ দীঘা থেকে যখন আমি তাজপুর আসি টোটোতে, তখন এই রাস্তা ধরে যখন টোটোতে আমি আসছিলাম, তখন আমি আমার বন্ধুকেদের বলি যে আমি আগের বছর আসবো আর আমার নিজের বাইকেই আসবো। আজ সেটা আমি সত্যি পূরণ করতে পেরেছি। আমার খুবই ভালো লাগছে এই মেরিন ড্রাইভে বাইক চালাতে। কারণ আমি আগের বছর আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম, আর আমি মনে মনেই ভেবেছিলাম যে আমি যখন আসবো নেক্সট যদি দীঘা আসি তো আমার বাইকে আমি আসবো আর আর নিজের বাইক চালাবো। আর দেখতে দেখতে আমরা চলে আসি শঙ্করপুরে। বাঁ দিকে পড়ছে শঙ্করপুর। ভাবলাম যে এসে শঙ্করপুরটা দেখব, তাই আর দাঁড়ালাম না, সোজাই চলে গেলাম। তাই সোজাই বেরিয়ে পড়লাম দীঘার মন্দির দিকে। আর এখান থেকে দীঘার মন্দিরটা খুবই কাছে। মন্দিরে যাওয়ার আগে কিছু 1-2 কিলোমিটার আগে দেখো এই লোকটা কীরকম করে মিডিল রাস্তা থেকে টার্ন মেরে আবার ব্যাক সাইডে চলে এলো। এসব লোক থেকে তো দূরে থাকাই দরকার, কখন কী ঘটিয়ে দেবে বলা মুশকিল। তারপর আমরা চলে আসি মন্দিরের খুবই কাছে। রাইট সাইডে মন্দিরটা পড়ছে, তা আমরা রাইট সাইড নিয়ে নিলাম। আর এখানে একটা জিনিস ভালো দেখলাম যে পার্কিংয়ে কোনো কিছু টাকা লাগছে না, অপরন্তু তোমার ক্যামেরা অ্যালাউ করবে না। আমার যেটা গোপ্রো ছিল, হেলমেট কিছু অ্যালাউ করবে না, বরঞ্চ ফ্রি অফ কস্ট রাখবে। ওরাই দায়িত্ব নিয়ে রাখবে টিকিট কাউন্টারে, ফ্রি অফ কস্ট, কোনো কিছু টাকা লাগবে না। তারপর আমরা মন্দিরে চলে আসি। সেই দিন এতটাই রোদ ছিল, পুরো মুখ কালো করে দিয়েছিল। আর দেখো আমরা কটা শট নিই। আর মন্দিরটা সত্যিকারই বলতে খুবই বড়, খুবই বড়, চারিদিকটা সমান। আর হ্যাঁ, পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম 4টি দুয়ার আছে, গেট আছে, সেরকম এখানেও 4টি তোমার গেট আছে। মন্দিরটা ছিল অসাধারণ এবং খুবই বড়। আমরা সকাল সকাল চলে যাই। মন্দিরে থেকে আমরা বেরিয়ে পড়ে চলে আসি নিউ দীঘাতে। তো নিউ দীঘা এখন সবে মাত্র বাজছিল 8টা থেকে 9টা। তাও দেখো ভিড়টা কীরকম। ভিড়টা দেখে বুঝতেই পারছো কত লোকজন ছিল, পুরোটাই ভর্তি একদম ঘাটটা। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। চলো দেখা হচ্ছে এবার রিসোর্টে। নিউ দীঘা থেকে এসে টিফিন করে রেডি হয়ে যায় আর বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, বাড়ি। একদিন কাটানোর পর এবার আমাদেরকে আসতে হবে বাড়ি। আমাদের রাইডটা একদিনের জন্য ছিল, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হ্যাঁ, তোমাদেরকে বলি যে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে দুটো দাদা, কারণ ওদের বাড়ি হচ্ছে খড়গপুরে। তাই আমি ডিসাইড করি এবার আমি বাড়ি ফিরবো মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া হয়ে। কারণ আমি যাওয়ার টাইমে গিয়েছিলাম
কলকাতা হয়ে। তো বাড়ি ফেরার সময় আমি এদিকটাই নিলাম। সো ফাইনালি দাদারা আগে যাচ্ছে আর আমি যাচ্ছি তার পেছনে, কারণ দাদাদের রাস্তাটা পুরো জানা ছিল, তাই আমি ওদের পেছনে পেছনে যাচ্ছিলাম। কিছুক্ষণ রাইড করার পর পৌঁছে যাই এমন ধরনের রাস্তা, দু সাইডে গাছ, সাইডে মাঠ, আর রাইডটাকে এনজয় করতে করতে চলি। দেখতেই পাচ্ছ দাদা আগে যাচ্ছেন, আমি যাচ্ছি পেছনে, আর খুবই সুন্দর রাস্তা, আর তার উপর দিয়ে এত সুন্দর রাইড হচ্ছিলো, খুবই অসাধারণ লাগছিলো। তারপর পৌঁছে যাই এই ধরনের রাস্তায়। জায়গাটা ঠিক আমার নামটা মনে আসছে না, জায়গাটা কী নাম ছিল, কিন্তু রাস্তাটা খুবই ভালো ছিল। আর আমরা এসে পড়ি একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা লাঞ্চ করি। আর এইখান থেকে দাদারা আলাদা হয়ে যায় আর আমি চলে আসি আমার বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আমি একাই আসি। ম্যাক্সিমাম 160 থেকে 180 কিলোমিটার মতন আমাকে একাই আসতে হয়েছিল। হ্যাঁ, আমি নিজের মনে গান করতে করতে চলে আসি অনেকটা রাস্তা। আর আমি পৌঁছে যাই তারপর আমাদের প্রাণের শহর দুর্গাপুর শহরে। হ্যাঁ, আমি পৌঁছে যাই দুর্গাপুরে। আর এখন সবে তোমার বাজছিল 8:30। আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, আর আমার সেরকম কোনো আর ভিডিও করার মতন এনার্জি আর পাচ্ছিলাম না। সেই জন্য আমি এখান থেকে ভিডিওটা আমি অফ করে দিই। চলো দেখা হচ্ছে আবার কোনো আরেকটা ভিডিওতে। গুড নাইট।